ছোট বাটা মাছ দিয়ে সবজি চচ্চড়ি যদি এইভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু ভাত একটু বেশি লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এটার সঙ্গে একদমই কিছু লাগবে না, এই সবজিটা দিয়ে কিন্তু একদম এক থালা ভাত অনায়াসেই খেয়ে উঠে পড়তে পারবা। খুবই মজার একটা ছোট বাটা দিয়ে সবজি চচ্চড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। ছোট বাটা দিয়ে সবজি চচ্চড়ি করে দেখাবো। চচ্চড়িটা খুবই মজা হয়। আমি এখানে একদম একই সাইজভাবে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পটল কেটে নিয়েছি, আর কচু নিয়েছি কয়েকটা। দিয়ে একই সমান করে লম্বা লম্বা করে কেটে কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি। আর সবজিটা এক সাইজ করে কাটলে কিন্তু মানে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আমি এখানে আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, আর রসুন বাটা দিলাম হাফ চামচ করে। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ, আর ধনিয়ার গুঁড়া দিলাম, আর শুকনো মরিচের গুঁড়া 1 চামচ মতো দিলাম। আর এখানে 1 মুঠ মতো পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে একদম হাত দিয়ে একটু ভেঙে দিব। পেঁয়াজটাকে একদম ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু ভালো হয়। আর এখানে কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা। আর এখানে 2-3 টেবিল চামচ মতো সাদা সাদা তেল দিলাম। সাদা তেলটা দিয়ে মানে রান্নার যে তেল, রিফাইন অয়েল, এটা দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম মেখে নিতে হবে হাত দিয়ে। একদম চটকে মাখলে আবার সবজিগুলো ভেঙে যেতে পারে, কিন্তু মানে হালকা হাতে সুন্দর করে মানে মশলাগুলো সবজির সঙ্গে এমনভাবে মাখতে হবে যেন একদম অর্ধেক রান্নাটাই মনে হয় যে হয়ে গেছে। এইভাবে কিন্তু সবজিটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি সেই ছোট বাটা মাছ নিয়েছি ছোট ছোট, দিয়ে এটাকে এখন হলুদ দিয়ে আগে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি আগে থেকে। দিয়ে এবার হলুদ দিলাম, মানে লবণ দিলাম, আর লাল মরিচের মানে শুকনা মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মাখিয়ে আমি এখন এটাকে তেলে ভেজে নেব। আর সবজিটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, এই কারণে সবজিটার ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। মানে এটা হাতে মাখিয়ে বলতে পারো চচ্চড়ি, মাছ দিয়ে সবজি চচ্চড়ি। দিয়ে এবার মাছগুলা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচা মাছও দেওয়া যাবে, কিন্তু কাঁচা মাছটা আসলে একটু কাটা কাটা লাগে। আর মানে ভেজে দিলে কিন্তু এই সবজির চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে খেতে। এইভাবে যদি রান্নাটা করো একদম ভাত কিন্তু একটু বেশিই লাগবে, আমি আগেই বলছি। আর খুবই মজা হয়। আর আর কিছুই লাগে না এই তরকারির সঙ্গে, 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে উঠে পড়তে পারবা। আর আমি যেভাবে সবজিটা রান্না করছি এই ছোট মাছ দিয়ে, এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আগে কিন্তু এভাবে মেখে রেখে দিতে হবে সবজিটাকে, মশলার সাথে দিয়ে মাছগুলা ভেজে নিতে হবে। মাছগুলো একটাও ভাঙবে না, কাটা কাটা লাগবে না, একটা ছোট বাচ্চাও কিন্তু খেতে পারবে ইচ্ছা করলে এই সবজিটা। দিয়ে এখানে তেল আছে, ওই তেলের ভিতরে আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি। ওই তেলের ভিতরে আমি সবজিগুলো সুন্দর করে বসাই দেব। দিয়ে উপরে মাছগুলা এভাবে সাজিয়ে দেব, একদম ভালোভাবে একদম বিছিয়ে দেব মাছগুলা। আমার কিন্তু এখন জালটা লিভানো আছে। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব। আমি এবার জালটা ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর একটু দেখে একটু নেড়ে দিতে হবে, তলে যেন লেগে না যায়। আমি একটু উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম। আমার এটা মাছ ভাজারই তেল বেশি ছিল, আমি আগে থেকে একটু তুলে রেখেছিলাম বেশি হয়ে যাবে বলে, কিন্তু ওই তেলটাই উপর থেকে দিয়ে দিলাম একটু। দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে এখন ঢেকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার ঢাকনাটা তুলে দেখছি কতটুকু পানি আছে। একটা সবজিও ভাঙবে না, একদম আস্ত আস্ত থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাছও একটা ভাঙবে না। এই চচ্চড়িটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা লাগে। আর আমি আর একটু শুকিয়ে নেব। উপরে যখন একদমই তেল উঠে আসবে তখন কিন্তু আমার এই চচ্চড়িটা হয়ে যাবে।
তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর আমার সবজি রান্নাটা কেমন হয়েছে মাছ দিয়ে, ছোটো বাটা মাছ দিয়ে, আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাবা যে আমার সবজি রান্নাটা কেমন হয়েছে। আর একদম এই যে উপরে একদম তেল উঠে এসেছে আর একটু লেগে লেগে যাচ্ছে, তখন জানবা যে চচ্চড়িটা হয়ে গেছে। এখন কিন্তু আমি জালটা নিভিয়ে দিয়েছি। মাছগুলা কিন্তু একদমই আস্ত আছে, খুবই মজার একটা রেসিপি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।